নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আপনাদের আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই ইলিশ ভাপা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাঁচা সরষের তেল। এবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই দিকে কিন্তু একটা মশলা বানিয়ে নিতে হবে। এই দিকে নিয়েছি আমি একটা বাটির মধ্যে 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে। 10 মিনিট আগেই কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। সামান্য একটু জল দিয়ে মিক্সারে কিন্তু আমি বেটে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তার সঙ্গে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু চিনি, আর দিয়েছি এখানে 1 চামচ টক দই। বন্ধুরা, এই টক দইটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে কিন্তু ভাপা ইলিশটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম আমি কাঁচা সরষের তেল। তেলটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেখে রাখা ইলিশগুলো দিয়ে দেব। ইলিশগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঢাকনাটা বন্ধ করে এবার কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট আগেই কিন্তু আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার একটা জালেও কিন্তু রেখে দিয়েছি। এবার আমি মিডিয়াম গ্যাসে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো ইলিশ ভাপাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ইলিশ ভাপা থাকে, আপনাদের কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না।